संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जादू। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মহারানীরা কেমন আছো তোমরা বলো আগে। এত বছর পর, এত বছর, হ্যাঁ 2 বছর তো হয়েছে আমি ভিডিও দিছি লাস্ট। 24-এ দিছিলাম, এখন 26 চলতেছে। এত বছর পর হঠাৎ করে মানে দেওয়ার ইচ্ছা আমার আগে থেকেই ছিল, বাট টাইম তারপর স্পেস কিছুই পাচ্ছিলাম না দেওয়ার মতো। হঠাৎ করে আমার মহারানীদের অনেক মনে পড়ছিল কিছু মাস ধরে। তারপর হঠাৎ ভাবলাম যাক একটা দুটো ভিডিও দেওয়া যায়। মাত্র না 2-3 ঘন্টা আগে এক্সাম দিয়ে আসলাম। হঠাৎ ভাবলাম যাই একটা ভয়েস ওভার দেই, একটা গল্প লজ্জাবতী লতার গল্পটা, তো এটা ভাবলাম ভয়েস ওভার দিই। এখন শুরু করছি, জানি না কতটুকু কি দিতে পারবো, আদৌ এটা আমি ছাড়বো কিনা আমি সেটাও জানি না। জাস্ট ভয়েস দিতেছি, তোমরা শোনো। আর এত বকবক করার জন্য সরি। আর আমি তোমাদের অনেক মিস করছি, অনেক মানে কি যে বলবো, লজ্জাবতী লতার নিচে যে কমেন্টগুলো দেখে আমার এত মানে খারাপ লাগতেছিল, তাই চিন্তা করলাম এইটাই আগে দিই, দেখা যাক কতদিন দিতে পারি বা এই পার্ট আদৌ আমি দেই কিনা। তো এত বকবক না শুনে তোমরা গল্পটা এনজয় করো। ওকে বাই। একই রকম 2জন মেয়েকে দেখে খুব ভারী অবাক হলো, চোখ বুজে আবার খুলে না ঠিকই দেখছে এরা যমজ। জিমিনি আর জিমিনা এগিয়ে আসে কুকের কাছে। কুক অবাক চোখে তাকিয়ে দেখছে যমজ 2 বোনকে। কি ভয়ঙ্কর সুন্দর মেয়ে দুটো। কুকের গাল টেনে জিমিনা বলল, কি মিষ্টি মেয়ে রে জিমিন। নেন্সি হেসে বললেন, একদম মায়ের মতো হয়েছে দেখতে। জিমিন কুকের 2 হাত নিজের 2 মুঠোয় নিয়ে বলল, নাম কি তোমার? কুক মামের কথায় লজ্জায় মিয়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে খুব, কেমন কাঁপাকাঁপি করছে শরীর। নিজের নাম বেমানু ভুলে গেছে। নতুন হয়ে কাঁপাকাঁপে সরে বলল, কুক কুক জিয়ন কুক। জিমিনা উৎকণ্ঠায় বলল, কুক তুমি কি ভয় পাচ্ছ? কাঁপছো কেন? খোদা কি লজ্জা, কাঁপাকাঁপি দেখে ফেললো। কি ভাবছে ওরা কে জানে। কুক আরো অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জাজনক অস্বস্তিতে ভর করে। কখনো বাবাকে ছাড়া কোথাও থাকেনি, তেমন কারোর সাথে মিশেওনি, সবসময় একা থেকেছে। এখানে এসে ভাবনার বাইরে কত কি হচ্ছে, কত অচেনা মানুষ। কুক গোপনে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে কোমল কণ্ঠে বলল, না আপু আমি ঠিক আছি। জিমিনা একটু জোর দিয়ে বলল, আরে না একটু আগেই দেখলাম তোমার হাত কাঁপছে। তাইও বাড়ি ঢুকে ক্লান্ত শরীর নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো। জিমিনার কথা শুনে এগিয়ে আসে। প্রথম আসছে, নতুন পরিবেশ, নতুন মানুষ, একটু তো নার্ভাস হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রয়ে শোয়ে বলল তাইও। নেন্সি ছেলের সাথে তাল মিলালেন। সেটা কি তোর বোনেরা বুঝে? ওদের ইচ্ছে নতুন করে এসেছে, ওদের সাথে লাফাতে শুরু করুক। জিমিন আর্তনাদের ভান করে বলল, মা জিমিনার জন্যই তো এখন আমাকেও বকছো। তোর নাম কি উল্লেখ করেছি? ভাইকে তোর বোনেরা বলছো মানে? ভাইয়ের বোন তো আমি আর জিমিনা, তো বোঝাই যাচ্ছে আমাকেও বকছো। নেন্সির মুখে চাপা হাসি লুকিয়ে বলে, বেশ করেছি। জিমিন কান্নার ভান করে তায়ংয়ের কাছে আসে। তায়ং জিমিনকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কাঁদে না। এরপর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু তুমি জিমিনির জন্য জিমিনিকে আর বকবে না। আবার জিমিনকে আদুরি গলায় বলে, এবার হ্যাপি? মাকে বলে দিয়েছি আর বকবে না। জিমিন মাথা নাড়িয়ে হাসে, নিখুঁত চিকন ঠোঁট। জিমিনা যখন হাসে খুব মিষ্টি দেখায়, আর তাইও সবসময় বোনদের এই হাসিটুকু দেখতে চায়। মিষ্টি হাসির উত্তরে জিমিনের কপালে চুমু এঁকে দেয় তাইও। জিমিনা ছলছল চোখে তায়ংয়ের দিকে তাকিয়ে আছে। তায়ং নজরে পড়ে, হাত বাড়িয়ে তায়ং ডাকে, আয়। জিমিনি এগিয়ে আসে,
অভিমানী স্বরে বলল। সবসময় প্রথমে ওকে ভালোবাসো। তাইয়ং জিমিনের কপালে চুমু দিয়ে বলল। কে বলেছে সবসময় ওকে আগে ভালোবাসা দেই? গতকাল রাতে চকলেট কিন্তু তোকেই দিয়েছি আগে। জিমিনি হেসে বলে। কোচো। তাইয়ং হেসে দুই যমজ বোনকে দুহাতে জড়িয়ে ধরে। মিসেস নেন্সি প্রাণ জড়িয়ে ভাই বোনদের এই ভালোবাসা দেখে। তাইয়ং আর তে কলিজার টুকরা তাদের ছোট বোনগুলো। কুক বুকে একরাশ মুগ্ধতা কামড়ে ধরে। তার একটা পোড়া অল্প বয়সী মন আছে। সে মন বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পায়নি। নেন্সি হুট করে খেয়াল করলে কুককে। ছেলেমেয়ের কথার মাঝে ওর কথা ভুলেই গিয়েছিলেন। সোফায় রাখা কুকের ব্যাগটা হাতে নিয়ে বলল। দেখেছো কারবারটা? আমাদের নিজেদের মতো কথা বলছে। এখানে একটা মেয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে, সারাদিন জার্নি করে কিছু খায়নি। এই মেয়ে চলো আমার সাথে। কুক মাথা নাড়িয়ে মিস নেন্সির পিছু হাঁটে। একবার নিঃশব্দে কোনো টানে পিছন ফিরে তাকায় তায়াংয়ের দিকে। তায়াং বন্ধুর সাথে কথা বলছে, সেই সাথে ঠোঁটে সেই চমৎকার হাসি। কুকের হৃৎপিণ্ড ধুক ধুক করে ওঠে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিজেকে নিজে বোঝায়, এমন করিস না তিতলি, পরপুরুষকে এভাবে দেখতে নেই, কালি লেগে যাবে চরিত্রে। শুক্রবার হয়, বাড়ির সবাই আজ বাসায়। যে হোক বসে পত্রিকা পড়ছেন। জিমিন, জিমিনা, কুক, নেন্সি, কাজের মহিলা টুনি একসাথে আড্ডা দিচ্ছে। আড্ডার টপিক কুক এত গম্ভীর ঘুম কই পেল। প্রথম সংকুচিত বোধ হলো জিমিন, জিমিনা, মিসেস নেন্সির আন্তরিক ব্যবহারে কুক অনেকটা সহজ হয়ে পড়েছে। বাবা রে বাবা, তোমাকে এত ডেকেছি রাতে ডিনারের জন্য, তুমি ওঠোনি। হাত নাড়িয়ে মুখের সিরিয়াস ভাব নিয়ে বলল জিমিন। এত ঘুমোতে পারো তুমি? সন্ধ্যা থেকে এক ঘুমে ভোর। এসে বলল জিমিনি। কুক লজ্জায় ইচ্ছে হচ্ছে মাটি করে ঢুকে যেতে। আমতা আমতা করে কুক উত্তর দেয়, আসলে খুব ক্লান্ত ছিলাম তো তাই। আড্ডার মাঝে এসে ঢুকে তে। হাই আরওয়েন, গুড মর্নিং। জিমিন, জিমিনি হেসে একসাথে বলল, গুড মর্নিং ভাইয়া। মিসেস নেন্সি হাতের ইশারায় তে নাস্তা আনতে বলল। মুখে ছেলেকে বলল, শুভ সকাল আব্বা। কুক দেখে দেখে অবাক হয়। টি শার্ট পরা, প্যান্ট ছেঁড়া, চুলের কাটিং কেমন জানে, কিন্তু গতকাল দেখে মনে হলো উনি অন্যরকম। আর চুলের কাটিংও অন্যরকম ছিল। হাই, নাম কি? প্রশ্ন তের। তেরটাকে কুক ভাবনার সুতো কাটে। কুক প্রশ্ন শুনে বিস্ময় চরম পর্যায়ে। এক রাতে নামও ভুলে গেল। ঢোক গিলে কুক বলে, জি জিয়ন কুক। মায়ের দিকে তে তাকিয়ে বলল, এই কুক নামজুন চাচুর মেয়ে? ছোট মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তার রেজাল্ট কে? জিপিএ 5। নেন্সি সরু চোখে ছেলের দিকে তাকান, ঠান্ডা স্বরে বললেন, কে রাত কয়টায় ফিরেছিস? গার্লফ্রেন্ডের সাথে এত রাত অব্দি বাইরে থাকাটা কেমন না? বিয়ে করে নিলেই পারিস, বয়স তো কম হয়নি। গার্লফ্রেন্ডের কথা শুনে কুক বড় বড় চোখ দুটো আরো বড় বড় হয়ে যায়। ঈর্ষান্বিত অনুভূতি হয়, মনের বাঘ ফাঁকা ফাঁকা লাগে। কেন এমন হয় সে জানে না, শুধু নিশ্চুপ থাকে। মিসেস নেন্সি পাশে ঘেঁষে বসে তে আহ্লাদে সুরে বলে, আমি কি তোমাদের ছাড়া বিয়ে করতে পারি? জেনি, আমি তো রেডি, তোমরা অভিভাবকের বাকিটা দেখো। জিমিনি গা জ্বালা হেসে বলল, নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না? তে হাত বাড়িয়ে জিমিনির মাথায় গাঁটটা দেয় আর বলে, না করেনি, দেখতেই তো পাচ্ছিস। জিমিন তেকে ডাকলো। ভাইয়া। কি? খোঁচা দিয়ে জিমিন বলল, আগে বলতে পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা। এখন সেই হিংস্র প্রাণীকেই বিয়ে করতে চাচ্ছ? ইচ্ছে করে ঘাড়ে টেনে আনছো কিন্তু। এবার সবাই হেসে কুটি কুটি হয়ে যায়। তে তেরে আসে জিমিনের দিকে। জিমিন দৌড়ে জেহবের পিছনে লুকায়। টুনি নাস্তা নিয়ে আসে। নেন্সি তেকে বলেন খেয়ে নিতে। তে টেবিলে গিয়ে বসে।
কুক দুই বোনের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তোমরা কোন ক্লাসে পড়ো? জিমিনি বলল, দুজনেই অনার্স থার্ড ইয়ারে আছি, সায়েন্স থেকে ইংলিশ নিয়ে পড়ছি। আমিও ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছি, তবে আমি আর্টস। কোন ভার্সিটিতে পড়ো তোমরা? শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বলল জিমিনি। ও, আর ভাইয়া? ভাইয়াদের পড়া শেষ, দুজনেই ডাক্তার। হেসে বলল জিমিনি। কুক অবাক সুরে জিজ্ঞেস করো, ভাইয়াদের মানে তোমাদের কয় ভাই আপু? জিমিনি দু আঙুল দেখিয়ে বলল, দুইটা। জবাবে কুক হাসলো। ভাবলো হয়তো আরেকটা ভাই আছে, দেখা হয়নি, কিন্তু বুঝতে পারিনি এই বাড়িতে আরও একজোড়া জমজ আছে, আরও দুজনের সাথেই দেখা হয়েছে। কথার মাঝে কুক আর চোখে তের দিকে তাকায়। টুনির সাথে কথা বলতে বলতে খাচ্ছে। একসময় কথার ফাঁকে কোনো কারণে হাসছে তে। কুক এর নজরে পড়ে তের গাল, টুল পড়েনি। আপন মনে বিড়বিড় করে কুক, আজব তো, গতকাল ভুল দেখলাম না, আজকে ভুল দেখছি। কুকের হেঁচকে ওঠে। মিসেস ন্যান্সি দৌড়ে কুকের কাছে এসে মাথায় হাত বোলান আর চেঁচিয়ে বলেন, টুনি, পানি নিয়ে আয় জলদি। পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে শান্ত হয় কুক। মিসেস ন্যান্সি কুকের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করেন, কি এত ভাবছিলি যে হেঁচকে উঠে গেল? কুক অপ্রস্তুত হয়ে পড়ে। কেমনে বলবে আপনার ছেলেকে দেখে হেঁচকে উঠেছে? মিথ্যা বলতেও সময় লাগে কুকের। ফুপি আম্মা, আমি রুমে যাই, ঠান্ডা স্বরে বলল কুক। খারাপ লাগছে মা? আচ্ছা যাও, রেস্ট নাও। মিসেস ন্যান্সি আদরে গলা। 2 ঘন্টা পর কুক রুম থেকে বেরিয়ে আসে। একা একা বিরক্ত হচ্ছিল রুমে। বাসায় এত কিউট জমজ দুটো আপু থাকতে রুমে বসে থাকতে কার ভালো লাগে? এই বাসার ড্রয়িং আর ডাইনিং রুমটা আপাতত চিনে কুক। দোতলা থেকে নেমে সরাসরি ড্রয়িং রুমে আসে। জিমিনি কুককে দেখে পাশে এসে বসে। জিমিন অপরাধী মুখ করে বলল, আমাদের আজ ফ্রেন্ডের গায়ে হলুদ, যেতেই হবে, নয়তো তোমাকে একা রেখে যেতাম না। আজ দিনটা একাই থাকো কেমন, তারপর ফিরে এসে জমিয়ে আড্ডা দেব। খুব হালকা এসে বলল, যাও তোমরা, আন্টি আছে না, একা কোথায়? জিমিনি গুনে গুনে বলল, আন্টি না, আরও 3 জন আছে। বাবা বাগানে, তে ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গিয়েছে মনে হয়, আর বাসায় আম্মু, টুনি, হামিদ চাচা আর তাইম ভাইয়া আছে। হামিদ চাচাকে? আমাদের বাসায় কাজ করেন, কিন্তু আমরা আপন চাচার মতোই দেখি তাকে। কুক জবাবে হাসে। জিমিন বলল, আচ্ছা আমরা যাই, তুমি বাড়িটা ঘুরে দেখো। দোতলার ডান দিকের কর্নারের রুমটা তে ভাইয়ার, আর বাম দিকের 3টা রুমের একটা আমাদের দুজনার, একটা খালি, অন্যটা তো তুমি। আর নিচের তলায় আব্বু আম্মুর রুম, টুনি হামিদ চাচার রুম আর গেস্ট রুম, আর তাইম ভাইয়ার রুম ছাদে। কুক হেসে বলল, এত? আচ্ছা আপু, দেখবো ঘুরে। জিমিনাকে বলল, সব কিছু ব্যাগে গুছিয়ে রেখেছিস? আলমারির ডান পাশের ড্রয়ারের পাবি, নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। এরপর কুককে বলল, আসি। কুক হাত নাড়িয়ে বায় দেয়, জিমিনও দেয়। 2 বোন বের হয়ে যায়। কুক দোতলায় উঠে আসে। নিজের রুমে ঢুকতে গিয়ে একটা টান অনুভব করে ছাদের দিকে। কুক ভাবে, ছাদে তো আরেকটা ভাইয়া আছে, একটু দেখে আসবো। গেলে উনি কি ভাববে? না থাক, যাও, দরকার নেই। কিন্তু মনটা বড় অস্থির, অবাধ্য হয়ে আসছে গতকাল থেকে। কথা শোনে না, যা ইচ্ছা তাই করার টান অনুভব করে ভীষণভাবে। মনের সাথে তাল মিলিয়ে শরীরটা অবাধ্য হতে শুরু করেছে। ঢোক কিলতেও অবাধ্য মনের অবাধ্য আবদার পূর্ণ করতে ছাদের দিকে পা বাড়ায় কুক। সিঁড়ি ভেঙে ছাদে এসে মুগ্ধ হয়। এত ফুলের গাছের টব, পাশে সুইমিং পুল আর অদ্ভুত সুন্দর একটা ঘর। ছোট বাড়ি বলা যায়। ছোট থেকে ফুলের প্রতি দুর্বলতা ছিল কুকের। এত ফুল গাছ দেখে যেন নতুন প্রাণ পেল সে। একটা একটা করে ফুল গাছ দেখতে লাগলো। সব ফুলের নাম সে জানে। গন্ধরাজ, রজনীগন্ধা, সূর্যমুখী, জিনিয়া, হাজারপুটিয়া, জবা, কামিনী, দোপাটি, জয়তী, আলোককান্দা, সিলোসিয়া, নয়নতারা, সব আছে। কুকের মনে হচ্ছে সে নিজের বাগান আছে। ভাবতেও পারেনি এখানে এসে এত ফুলের দেখা পাবে সে। ধীর পায়ে ঘরটার
দরজার সামনে এসে দাঁড়ালো। কাচের দরজা, দরজার দুপাশে কঙ্কাল, কঙ্কালকে ঘিরে 3টি ফুলের টব। আশ্চর্য তো, দরজায় রেখে আপন মনে কুক ভাবে টোকা দিবে নাকি ধাক্কা দেবে নাকি চলে যাবে। বিরক্ত হয় যদি, চিন্তায় কপালে ভাঁজ তৈরি হয়। 7-5 ভেবে সাহস নিয়ে হালকা আওয়াজ করে টোকা দেয় দরজায়। কোনো সারা শব্দ নেই। আরেকটু জোরে টোকা দিতে ভিতর থেকে কণ্ঠস্বর ভেসে আসে, ভিতরে আসো, ধাক্কা দিলেই খুলবে। প্রাপ্তবয়স্ক ভরট কণ্ঠ শুনে কুকে বুক ধক করে ওঠে। এই কণ্ঠই তো গতকাল বিকালে শুনেছে। 18 বয়সী উঠতি যুবতীর মনে বাঘগুলো বেশ জটিল এবং ছন্ন ছাড়া। না পারে সইতে, না পারে পালাতে। দৌড়ে পালাতে গিয়ে থেমে যায় কুক। কি হচ্ছে? এত নার্ভাস তো জীবনও হয়নি। দরজায় হাত বাড়িয়ে দেয় ধাক্কা। দেওয়ার জন্য কপাল নাক গলা খামছে খুব বেশি। ঘেমে একাকার হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ভিতরে যে ভাঙচুর শুরু হয়েছে তা এই ঘরে ঢুকলে আরও দ্বিগুণ বেড়ে যাবে, বা তার চেয়েও বেশি। কুক চোখ খিচে দরজায় ধাক্কা দেয়। বুকের ভিতর দুটো শব্দ বজ্রপাতের মতো জোরালো যেন বলছে, সর্বনাশ অনুভূতি। আমি ট্রাই করছি কিন্তু এডিট হচ্ছে না, বুঝলা? এডিটটা না হওয়ার কারণ হচ্ছে বারবার কেন যেন বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে, তাই এমনভাবে এডিট করতে হলো। কিছু মনে করো না। সবাই ভালো থেকো, গুড বাই। আর অনকে লাইক করবা, 100টা কমেন্টও আসবে, দেন আমি এর নেক্সট পার্ট দিব। এর আগে দেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমরা পূরণ করবো আশা রাখতেছি। আর এছাড়া যদি আমি টাইম পাই তাহলে পর্ব দিয়ে দেব। বাই। আর হ্যাঁ, অবশ্যই জানাবে কিন্তু এই পার্টটা কেমন হলো। অনেক দিন পর দিলাম, কেমন কি হলো জানাবে।